ওইদিকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখছে যে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জন্য যুদ্ধ করা হারাম। এবার মুসলমানদের মধ্যে ফাটল ধরেছে কিনা? ইংরেজরা চাইছে যে 10 কোটি মুসলমান যদি একসাথে যদি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে মুসলমানদের সাথে আমরা যুদ্ধে কাটিয়ে উঠতে পারবো না। এজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে মুসলমানদের মধ্যে ফাটল ধরেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার ছোট্ট এতটুকু ইতিহাস যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ মনোনীত কোন নবী নাকি ইংরেজদের মনোনীত নবী? বুঝেন না মনে কথা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ মনোনীত নবী নাকি ইংরেজদের মনোনীত নবী? ইংরেজদের বানানো নবী। সুতরাং ইংরেজদের বানানো নবীর অনুসারীরা কখনো মুসলমান হতে পারে না। কেননা আল্লাহ এবং আল্লাহ রসুলের সুস্পষ্ট বিধান হলো নবীর পরে নবী নাই। সুতরাং নবীর পরে যদি কেউ নবুয়তি দাবি করে এবং সে এবং তার অনুসারীরা হয়তো দাজ্জাল নয়তো কাযযাব। আল্লাহ রসুল বলেছেন দাজ্জালুন আল কাযযাবুন, হয়তো তারা দাজ্জাল নয়তো তারা মৃত্যু। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সহ তাদের অনুসারীরা সত্যবাদী না মিথ্যাবাদী? তারা মুসলিম না অমুসলিম? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারা যে অমুসলিম এটা আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হলেও কিন্তু আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা যারা করে তাদেরকে আমরা বুঝাইতে এখনো সক্ষম হই নাই। এজন্য উলামায়ে কেরাম চিন্তা করছে, এভাবে যদি আমরা শুধু কয়েকটা বিবৃতি আর স্লোগান আর সমাবেশ দিয়ে যদি সরকারকে বুঝাইতে চায় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী তারা অমুসলিম, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এটা মনে হয় কাজ দিবে না। এজন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত করছেন এবার একটা মরণ কামড় দেওয়া যায়। মানুষের কথায় কথায় বলে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকা করতে হয়। উলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইনশাআল্লাহ এবারেই আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে অমুসলিম ঘোষণা করাই ছাড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে আগামী 15 নভেম্বর দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে সমস্ত ইমানদার মুসলমানদেরকে আহ্বান করছে যে আমরা এই পরিমাণ আন্দোলন গড়ে উঠাবো, এই পরিমাণ আন্দোলন গড়ে তুলব যাতে করে সরকার বাধ্য হয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। এদেশের হিন্দুরা যেভাবে অমুসলিম পরিচয়ে থাকে, এদেশের খ্রিস্টানরা যেভাবে অমুসলিম পরিচয়ে থাকে, এদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে অমুসলিম পরিচয়ে থেকে তাদের ধর্ম পালন করে, ঠিক আমরা এরকমই চাই যে কাদিয়ানীরাও অমুসলিম হিসেবে তাদের ধর্ম পালন করবে, মুসলমান হিসেবে নয়। তারা মুসলমান হিসেবে আমাদের মসজিদগুলো ব্যবহার করতে পারবে না, তারা মুসলিম দাবি করে নামাজ পড়তে পারবে না। যদি তারা মুসলিম দাবি করে এই সমস্ত হুকুম আহকামগুলো পালন করে, তো সাধারণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করে ঈমান হারা করে তাদেরকে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে। আপনারা তো অবশ্যই জানেন না হয়তো, কাদিয়ানী অনুসারীরা জায়গায় জায়গায় তাদের ঘাঁটি তৈরি করে ফেলছে। তাদের সর্ববৃহৎ ঘাঁটি হলো পঞ্চগড়ে। তারা পঞ্চগড়ের পুরো একটা এলাকা জুড়ে কাদিয়ানী এলাকা ঘোষণা করে দিচ্ছে। সেখানে তারা ফ্রি চিকিৎসা দেয়, সেখানে তারা স্বল্প মুনাফাতে মানুষদেরকে ঋণ দেয়, যাতে করে সরল মনা সাধারণ মুসলমানেরা তাদের ফাঁদে পড়ে সোনার হরিণ ঈমানকে তারা হারিয়ে ফেলছে। আজকে আমরা যদি অন্য ভাইদেরকে সতর্ক না করি, আমরা যারা কাদিয়ানীদের ফিতনা সম্পর্কে জানি, যদি অন্য ভাইদেরকে সতর্ক না করি, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে দায়িত্বশীল। আমি যদি বুঝি যে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা কাফের, তাহলে আমার দায়িত্ব হলো আমার অন্য মুসলমান ভাইকে সেটা বোঝানো যে শুনো, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, সুতরাং যারা নবুয়তি দাবি করবে এবং নবীর অনুসারী হিসেবে দাবি করবে তারা নিশ্চয় মিথ্যুক এবং ধোঁকাবাজ, তারা কখনোই নবী হতে পারে না। এটা অন্য ভাইকে বুঝাইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদের কাছে দাওয়াত পৌঁছাইতে বলছে যে আগামী 15 নভেম্বর যেন আমরা আল্লাহ রসুলের রিসালাতের সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ রসুলের খতমে নবুয়তের সম্মানকে অটুট রাখার জন্য, আল্লাহ রসুলের শান মান মর্যাদা রক্ষার স্বার্থে আগামী 15 নভেম্বর ঢাকার মহাসমাবেশে যেন আমরা দলবদ্ধভাবে উপস্থিত হই। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ইসলামী দল আছে সকল ইসলামী দল তাদের কর্মীদেরকে নোটিশ দিয়ে দিছে যা আগামী 15 নভেম্বরের মহাসমাবেশে সবাই উপস্থিত হবে। এজন্য দলে দলে ভেদাভেদ করার আর কোনো সময় নাই। এখন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে অমুসলিম ঘোষণা এখনই করতে হবে, নতুবা একদিন এমন হবে প্রত্যেক মহল্লায় মহল্লায় কাদিয়ানী ঢুকে যাবে। বাংলাদেশের 5 জেলাতে তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। ফিরি মরক্কো থেকে ডাক্তার আসে, তাদেরকে ওষুধ দেয়, চিকিৎসা করায়। তো মুসলমানরা বিচলিত হবে না কেন? আমি আজকে আলোচনা করার আগ পর্যন্ত আপনারাও তো জানতেন না যে কাদিয়ানীরা কাফের, বা কিছু সংখ্যক মানুষ জানলে জানতেন, বা কি জন্য কাফের এটা জানতেন না, আপনারা জানতেন না। অথচ এটা আমাদের জন্য একটা ক্যান্সারের রূপ নিয়েছে। সমস্ত মুসলমানদের ঈমান হারাম করার এক চূড়ান্ত চক্রান্ত তারা ঠিক করে ফেলেছে।